হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকে আমরা কিভাবে পোস্টগ্রেস থেকে মাইস্কুয়েলে ডেটা ট্রান্সফার করা যায় ট্যালেন্ট ব্যবহার করে, তো সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা যারা ডেটা নিয়ে কাজ করি তাদের জন্য এই বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। তো আমরা আসলে কি করতে যাচ্ছি সেটা একটু এক নজরে দেখে নিই। যে আমাদের কাছে ধরুন দুইটা ডেটাবেস আছে, একটা হচ্ছে পোস্টগ্রেস এবং একটা হচ্ছে মাইস্কুয়েল। তো এখানে আমি ধরে নিচ্ছি যে আমাদের পোস্টগ্রেস একটা এমপ্লয়ি নামে একটা টেবিল আছে এবং এই টেবিলে আমরা দেখতে পাচ্ছি কিছু ডেটা আছে, এবং মাইস্কুয়েলেও আমরা দেখতে পাচ্ছি যে এমপ্লয়ি নামে একটা টেবিল আছে, কিন্তু এই টেবিলটা ফাঁকা, এখানে কোনো ডেটা নেই। তো আমরা আসলে যেটা যাচ্ছি যে আমরা পোস্টগ্রেসের এই এমপ্লয়ি টেবিলের যেই ডেটাগুলো আছে এই ডেটাগুলোকে ট্রান্সফার করব হচ্ছে মাইস্কুয়েলের এই এমপ্লয়ি টেবিলে। হ্যাঁ, তো একটু সহজ করে যদি বলি তাহলে আমরা এমপ্লয়ি মানে পোস্টগ্রেসের এমপ্লয়ি টেবিলের এই ডেটাগুলোকে আসলে কপি করে আমরা মাইস্কুয়েলের এই এমপ্লয়ি টেবিলে ইনসার্ট করে দিব। ঠিক আছে, এবং এখানে অ্যাজ ইট ইজ যেভাবে আছে ডেটা ঠিক সেভাবে আমরা এখানে ইনসার্ট করব। তো আমরা এই যে ধরুন এক ডেটাবেস থেকে অন্য ডেটাবেসে এই যে ডেটা ট্রান্সফারিংয়ের যে ব্যাপারটা, এটা ট্যালেন্টে খুব ইজিলি করা যায়। তো আমরা আসলে আজকে সেটাই দেখব। তো চলুন এখন আমরা ট্যালেন্টে কিভাবে এটা করতে হয় সেটা একটু দেখি। আচ্ছা, তো তার আগে একটা কথা বলে রাখি যে দেখুন, পোস্টগ্রেসে এখানে আমার যে এমপ্লয়ি টেবিলটা আছে এই সেম এমপ্লয়ি টেবিলের ডিডিএল নিয়ে আমাকে মাইস্কুয়েলে ওই সেম টেবিলটাই তৈরি করে নিতে হবে। তো আমরা প্রথমে এই কাজটা একটু করে নিই এবং আমরা ডেটাবেস থেকে একটু দেখি যে আমাদের ডেটাবেসে এমপ্লয়ি টেবিলটা আসলে কীরকম আছে এবং আমরা আসলে কী করতে যাচ্ছি। ওকে, তো আমি ডিবিভিআরে যাচ্ছি। আমি এখানে ডিবিভিআর ইউজ করি বিভিন্ন ধরনের ডেটাবেস মেনটেন করার জন্য। আপনারা অন্য কোনো আইডি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে যদি আমি পোস্টগ্রেসে যাই, দেখুন, আর আরেকটা কথা বলে রাখি যে এখানে আমার পোস্টগ্রেস এবং মাইস্কুয়েল দুটাই লোকাল হোস্টে কানেক্ট করা। আপনাদের যদি নিজস্ব কোনো হোস্ট আইডি থাকে আপনারা সেটা দিয়েও কানেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে দেখুন যে আমি পোস্টগ্রেসে আছি এবং পোস্টগ্রেসে এখানে আমার একটা ডেটাবেস আছে টেস্ট ডিবি নামের, এবং এই ডেটাবেসের পাবলিক স্কিমার মধ্যে আমার একটা টেবিল আছে, টেবিলের নাম এমপ্লয়ি। ঠিক আছে, এই যে এমপ্লয়ি টেবিল। তো আমি যদি এমপ্লয়ি টেবিলের ডেটাটা দেখি তাহলে এই যে দেখুন এখানে 4টা রো আছে। তো আমি চাচ্ছি যে এই 4টা রোকে আমি ট্রান্সফার করবো মাইস্কুয়েলের এমপ্লয়ি টেবিলে। ওকে, আচ্ছা, তো এখন মাইস্কুয়েলে একটু দেখে ফেলি। এখানে দেখুন মাইস্কুয়েল কানেক্ট করা আছে। তো আমি মাইস্কুয়েলে আমার একটা ডেটাবেস আছে, সেটা টেস্ট ডিবি ডেটাবেস। তো আমি এই টেস্ট ডিবি ডেটাবেসের মধ্যে একটা টেবিল তৈরি করব এমপ্লয়ি, এবং ওই এমপ্লয়ি টেবিলে আমি এখান থেকে এখানে ডেটা ট্রান্সফার করব। ওকে, তো আমি এখানে যেটা বলেছিলাম যে আমাদেরকে প্রথমে এই এমপ্লয়ি টেবিলটা তৈরি করে নিতে হবে মাইস্কুয়েলে। তো এটা আমি কোথা থেকে পাবো? আমি পোস্টগ্রেস থেকে এই ডিডিএলটা নিয়ে দেন আমি এখানে একটা টেবিল তৈরি করে ফেলবো। তাহলে আমরা ডিডিএলটা আগে নিয়ে নিই। তো আমি যে এখানে যদি প্রপার্টিসে যাই তাহলে দেখুন এই যে পোস্টগ্রেসে আছি, তো পোস্টগ্রেসের এমপ্লয়ি টেবিলে আছি। তো এটা পোস্টগ্রেসের এমপ্লয়ি টেবিলের ডিডিএল। তো এটাকে আমি কপি করে নিই। ওকে, তো এখন আমি মাইস্কুয়েলে ওই ডিটেল দিয়ে একটা টেবিল তৈরি করব। তো এখানে একটা নতুন একটা স্ক্রিপ্ট নিয়ে নিই আমি। ওকে, আচ্ছা, তো এখানে পেস্ট করলাম। তো এখন আমি মাইস্কুয়েলে। তো এখন আমি যেহেতু মাইস্কুয়েলে আছি, তো মাইস্কুয়েলে আমাকে এই টেবিলটা তৈরি করতে হবে কোন ডেটাবেসের মধ্যে? টেস্ট ডিবি ডেটাবেসের মধ্যে। ওকে, তো আমি নামটা অ্যাজ ইট ইজ সেমই রাখতেছি, এমপ্লয়ি, এবং কনস্ট্যান্ট এমপ্লয়ি আইডি আমার প্রাইমারি কি থাকবে। আচ্ছা, তো এখানে যা আছে কোনো প্রবলেম নেই। আমি যদি এটাকে এক্সিকিউট করে দিই তাহলে আমার একটা টেবিল তৈরি হয়ে যাবে। তো আশা করি আমার টেবিলটা তৈরি হয়ে গিয়েছে মাইস্কুয়েলে। তো দেখুন এই যে মাইস্কুয়েলে আছি, মাইস্কুয়েলের টেস্ট ডিবি ডেটাবেসে আমার এমপ্লয়ি নামে একটা টেবিল তৈরি হয়ে গিয়েছে, এবং দেখুন এই টেবিলে কোনো ডেটা নেই। তো আলটিমেটলি আমি যেটা করতে যাচ্ছি, পোস্টগ্রেস থেকে মাইস্কুয়েলে এখন এই ডেটাগুলো ট্রান্সফার করব। ওকে, আচ্ছা, তো এখন ট্যালেন্টে এই কাজটা আমরা কীভাবে করব সেটা একটু দেখি। যে প্রথমে আমরা ট্যালেন্টকে ওপেন করে নিই। তো এখানে আমি ট্যালেন্টকে ওপেন করছি। আচ্ছা, তো এই ক্ষেত্রে বলে রাখি যে ট্যালেন্ট ইনস্টল করা খুবই সহজ, আপনারা ডাউনলোড করে জাস্ট ইনস্টল করলেই হবে। তো আমি এখানে আর ইনস্টলেশনটা দেখাচ্ছি না। আচ্ছা, তো এখানে দেখুন অপশন আসছে যে আপনি যদি কোনো এক্সিস্টিং প্রজেক্টকে যদি আপনি ওপেন করতে চান তাহলে সেটাও করতে পারবেন। তো আমরা এখানে নতুন একটা প্রজেক্ট তৈরি করব। তো এখানে প্রজেক্টে একটা নাম দিচ্ছি, পোস্টগ্রেস টু মাইস্কুয়েল, সরি, পোস্টগ্রেস টু মাইস্কুয়েল ডেটা ট্রান্সফার। আচ্ছা, TRNS দিয়ে রাখি। ওকে, দেন ক্রিয়েট করি। আচ্ছা, এখানে দেখাচ্ছে এই যে আমরা এটা ক্রিয়েট করব, পোস্টগ্রেস টু মাইস্কুয়েল ডেটা ট্রান্স, দেন ফিনিশ। এটা কিছুক্ষণের মধ্যেই ওপেন হয়ে যাবে, হয়তো একটু সময় নেবে। তো এটা আমাদের দরকার নেই ট্যালেন্ট কমিউনিটির। আচ্ছা, তো এখানে এইগুলো জাস্ট স্কিপ করে দিবেন ফিনিশ দিয়ে। ওকে, তো এখানে আমাদের এগুলো দরকার নেই। আচ্ছা, তো এটা আমাদের ট্যালেন্টের যে ইন্টারফেস সেটা। তো এখানে ট্যালেন্টের ইন্টারফেস নিয়ে আমি ডিটেলস নিয়ে আলোচনা করছি না, আমি এটা অন্য কোনো ভিডিও লেকচার আলোচনা করব। তো
যেহেতু আজকে হচ্ছে আমাদের বিষয়টা হচ্ছে আমরা কীভাবে পোস্টগ্রেস থেকে মাইস্কুলে ডেটা ট্রান্সফার করব সেটা নিয়ে। তো এখানে বেসিক্যালি হচ্ছে দুইটা জিনিসের এখানে বেশ গুরুত্ব রয়েছে। একটা হচ্ছে জব ডিজাইন। তো আমরা যারা ইটিএল নিয়ে কাজ করেছি যে আমরা জানি যে আমাদের পাইপলাইন তৈরি করতে হয়। তো আমরা যে পাইপলাইনগুলো তৈরি করি সেটা এখানে জব ডিজাইনে করব। এবং মেটাডেটা হচ্ছে আপনার আপনি এখানে চাইলে যে কোনো ধরনের মেটাডেটা আপনি এখানে সেট করে রাখতে পারবেন, কোয়ারি দিয়ে হোক বা বিভিন্ন ধরনের ফাইল থেকে হোক। হ্যাঁ, তো আপনি এটা এখানে সেট করে রাখতে পারবেন। ডিবি কানেকশন থেকে আপনি যে কোনো ধরনের ডিবি কানেক্ট করে আপনি এখানে কোয়ারি আগে থেকেই সেট করে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। সেই কোয়ারি আপনি এখানে মানে ব্যবহার করতে পারবেন। তো মেটাডেটার এই পোর্শনটা আমাদের আজকের ভিডিও লেকচারে দরকার নেই, নেক্সটে কোনো ভিডিও লেকচারে যদি দরকার হয় তাহলে আমরা সেক্ষেত্রে দেখব। তো আমরা আজকে কি করব, জব ডিজাইনে গিয়ে প্রথমে একটা জব তৈরি করে নিব, ক্রিয়েট জব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জবের নাম দিতে হবে নেম। তাহলে আমরা জবের নামটা দিয়ে দিই পোস্টগ্রেস টু MySQL। ওকে, এখানে লিখে দিই ডেটা ট্রান্সফার। ওকে, তো এই নামটাই হচ্ছে আমরা পারপোজে এখানে কপি করে দিব, ডেসক্রিপশনে কপি করে দিব। যদিও পারপোজ ডেসক্রিপশন ফাঁকা রাখলে কোনো প্রবলেম নেই। ফিনিশ দিব, ফিনিশ দিলে দেখবেন আমাদের একটা জব তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তো দেখুন এখানে পোস্টগ্রেস টু মাইস্কুয়েল ডেটা ট্রান্সফার দিয়ে হচ্ছে আমাদের একটা জব তৈরি হয়ে গিয়েছে এবং এটার ইন্টারফেসটা এরকম। তো একটা কথা বলে রাখি যে এখানে প্রতিটা কাজই করতে হচ্ছে আপনার কম্পোনেন্ট ব্যবহার করে। হ্যাঁ, তো আমরা এখন যে কাজটা করব এটার জন্য হচ্ছে আমাদের কম্পোনেন্ট ব্যবহার করতে হবে। ওকে, তো এখানে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ডিবি কানেকশন তৈরি করে নিব। হ্যাঁ, ডিবি কানেকশন তৈরি করলে যেটা হবে যে আমরা এর পরবর্তীতে কোনো কম্পোনেন্ট যদি ব্যবহার করি তাহলে আমাদের বারবার হচ্ছে ডিবি কানেকশন সেট করা লাগবে না। তো এটা এখন যদি নাও বুঝেন কোনো প্রবলেম নেই, আমি আগে দেখাই। তো আমরা যেহেতু পোস্টগ্রেস থেকে মাইস্কুলে ডেটা ট্রান্সফার করব, তাহলে পোস্টগ্রেস এবং মাইস্কুলের জন্য দুইটা ডিবি কানেকশন আগে এখানে তৈরি করে নিব। আচ্ছা, তো এখানে যদি আপনাদের কোনো কম্পোনেন্ট সার্চ করতে হয় আপনারা জাস্ট হচ্ছে এই কার্সরটা হচ্ছে এই উইন্ডোর মাঝখানে রাখবেন, রেখে আমি প্রথমে লিখতেছি হচ্ছে টি পোস্টগ্রেস। যেহেতু আমার হচ্ছে প্রথমে হচ্ছে আমি পোস্টগ্রেসের কানেকশন তৈরি করব। হ্যাঁ, তো দেখুন এখানে পোস্টগ্রেসের সব কম্পোনেন্টগুলো কিন্তু চলে এসেছে। তো আমি এখান থেকে নিব হচ্ছে পোস্টগ্রেস কানেকশন। ওকে, তো পোস্টগ্রেস কানেকশন কোথায় আছে একটু খুঁজে দেখি। এই যে দেখুন, আচ্ছা তো দেখুন এই যে পোস্টগ্রেস কানেকশন। হ্যাঁ, আমার এই কানেকশনটা দরকার, এই যে পোস্টগ্রেস কানেকশন। ওকে, তাহলে আমি এই কানেকশনটা নিয়ে নিই। তাহলে দেখুন এখানে হচ্ছে আমার একটা ডিবি কানেকশন চলে আসলো। এখন এখানে হচ্ছে আমাকে এই কানেকশনের যেই হোস্ট আইডি, ডেটাবেস, কোন পোর্টে আমি অ্যাক্সেস করতে যাচ্ছি, এই বিষয়গুলি হচ্ছে আমাকে এখানে মেনশন করতে হবে। মানে আমাকে এখানে একটা কানেকশন তৈরি করতে হবে আসলে। তো এখানে আমাকে কানেকশন তৈরি করার জন্য যা যা দরকার সেই ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। তো আমার হোস্ট আইডি হচ্ছে লোকাল হোস্ট। ওকে, পোর্ট হচ্ছে 5432। ডেটাবেস আমি কোন ডেটাবেস আসলে অ্যাক্সেস করতে যাচ্ছি আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আমি আসলে পোস্টগ্রেসের test_db এই ডেটাবেস অ্যাক্সেস করতে যাচ্ছি। তাহলে এখানে দিয়ে দিই হচ্ছে test_db। স্কিমা কোন স্কিমাটা একটু দেখে নিই। তো স্কিমা হচ্ছে এখানে আমি পাবলিক স্কিমাতে আসলে অ্যাক্সেস করতে যাচ্ছি। তাহলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে পাবলিক। ওকে, পাবলিক। আচ্ছা, তো এখন হচ্ছে আমার ইউজার নেম দিতে হবে। এটা হচ্ছে আপনারা মানে পোস্টগ্রেস কানেক্ট করার যে ইউজার নেম সেটা দিতে হবে। এরপর দিতে হবে আপনাকে পাসওয়ার্ড। তো এখানে আপনি যেই পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনার পোস্টগ্রেস কানেক্ট করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। সরি, আমার এখানে একটু ভুল হয়েছে, আমাকে এখানে দিতে হবে হচ্ছে আপনার পোস্টগ্রেস। তো আপনাদের এই কানেকশনটা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য আপনারা রানের এখানে চলে যাবেন। রানের এখানে গিয়ে রান বাটনে ক্লিক করবেন। দেখুন এটা কানেক্টেড হয়ে যদি ডিসকানেক্টেড হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আপনার এই কানেকশনটা ঠিক আছে। আদারওয়াইজ এখানে হচ্ছে আপনাকে একটা এরর দিবে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমরা পোস্টগ্রেসের জন্য কানেকশন তৈরি করে ফেলেছি। এখন হচ্ছে আমরা মাইস্কুয়েলের জন্য কানেকশন তৈরি করব। তাহলে মাইস্কুয়েলের জন্য একটা কম্পোনেন্ট নিতে হবে এখানে। তাহলে টি মাইস্কুয়েল, এখানে আমরা দিব হচ্ছে কানেকশন। দেখুন এই যে এটা টি মাইস্কুয়েল কানেকশন, যেহেতু আমরা মাইস্কুয়েলের জন্য একটা কানেকশন তৈরি করব। ওকে, আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদেরকে আবার এই ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে যে এখানে আমার হোস্ট হচ্ছে লোকাল হোস্ট। আচ্ছা, পোর্ট হচ্ছে এটা ডেটাবেস। এখন মাইস্কুয়েলে আমি কোন ডেটাবেসে আসলে অ্যাক্সেস করতে যাচ্ছি এখানে দেখুন যে test_db ডেটাবেসে হচ্ছে আমি অ্যাক্সেস করতে যাচ্ছি। তাহলে এখানে দিব হচ্ছে test_db। ওকে, এরপর হচ্ছে ইউজার নেম। তো মাইস্কুয়েলের ইউজার নেম হচ্ছে রুট। আচ্ছা, এরপরে পাসওয়ার্ড। তো আপনাদের মাইস্কুয়েলের যে পাসওয়ার্ড রয়েছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে ওকে দিয়ে দিবেন। ওকে, তো এখন হচ্ছে দেখুন আমার সোর্স হচ্ছে পোস্টগ্রেস, ডেস্টিনেশন হচ্ছে মাইস্কুয়েল, তাই না? তাহলে আমি এদের মাঝখানে হচ্ছে একটা ট্রিগার করে দিব। ওকে, ট্রিগার সেট করে দিব। এখন হচ্ছে আমার এই কানেকশনটা ঠিক আছে কিনা সেটা আবার চেক করার জন্য আমরা এখানে রানে ক্লিক করব।
ঠিক আছে, যে এখানে ওকে লেখা আসছে, আর এখানে দেখুন কানেক্টেড হয়ে ডিসকানেক্টেড হয়ে গেছে, তার মানে আমাদের কানেকশনটা ঠিক আছে, আমাদের কানেকশনে কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে আমাদেরকে এখানে আরেকটা কম্পোনেন্ট নিতে হবে, টি পোস্টগ্রেস ইনপুট। এই যে টি পোস্টগ্রেস ইনপুট, এই ইনপুটটা কেন নিব এটা বলছি। দেখুন আমাদের কিন্তু এখানে আবারও বলছি কম্পোনেন্ট নিয়ে কাজ করতে হবে। ওকে, তো আমি যদি আবার আমাদের এখানে ডায়াগ্রামটাতে যাই, তো আমরা কি করছি যে পোস্টগ্রেস থেকে ট্রান্সফার করবো কোথায়, মাইএসকিউএল এ। তার মানে পোস্টগ্রেস থেকে যেহেতু আমরা ট্রান্সফার করবো, তার মানে এটা হবে হচ্ছে আমাদের জন্য ইনপুট, আর এটা হবে হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, তাহলে ইনপুট এবং আউটপুটের মধ্যে হচ্ছে ডেটা ট্রান্সফার হবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে ট্যালেন্টে আমাদের কম্পোনেন্ট আছে হচ্ছে টিডিবি ইনপুট। হ্যাঁ, মানে এই ইনপুটটা কিন্তু পোস্টগ্রেসের। হ্যাঁ, তো আমি আবারও দেখাচ্ছি, এটা আমি ডিলিট করে দিই আপনাদের সুবিধাতে, আমি আবার দেখাচ্ছি। তো আবার টি পোস্টগ্রেস এসকিউএল, দেখুন এখানে এই যে এটা টি পোস্টগ্রেস এসকিউএল ইনপুট। ঠিক আছে, এটা নিতে হবে যেহেতু এটা হচ্ছে আমাদের সোর্স। ওকে, তো এখানে দেখুন আমরা যেহেতু আগে থেকে ডিবি কানেকশন তৈরি করে রেখেছি, তো এখানে আমরা দিব হচ্ছে ইউজ অ্যান এক্সিস্টিং কানেকশন। ওকে, এখানে ক্লিক করব, দেন এখানে দেখুন কম্পোনেন্ট লিস্ট আসছে আমাদের কাছে, তো এখানে আমরা দিব হচ্ছে টিডিবি কানেকশন 1। ওকে, আচ্ছা, তো এরপরে এখানে আমাকে বলতেছে যে স্কিমা কী হবে, তো এখানে আমরা এডিট স্কিমাতে গিয়ে হচ্ছে স্কিমা সেট করে দিব। দেন এখানে আসে টেবিলের নাম, মানে এখানে আমরা কোন টেবিল থেকে আসলে ডেটাটার ভ্যালুগুলো ফেচ করে আনতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে টেবিলের নাম দিয়ে দিতে হবে। তো দেখুন আপনার কানেকশন যদি ঠিকঠাক এস্টাবলিশ হয়ে থাকে, তাহলে এখানে 3 ডটে ক্লিক করলে আপনাকে অটোমেটিকলি ও টেস্টডিবি ডেটাবেজে নিয়ে যাবে। দেন এখানে অ্যারোতে ক্লিক করলে দেখুন যে এমপ্লয়ি টেবিল, আমরা আসলে এই টেবিলটাকে ব্যবহার করতে যাচ্ছি। তো এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা কোয়ারিটা লিখে দিব, যে আমাদের কোয়ারি কী হবে, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, মানে আমরা এমপ্লয়ি টেবিল থেকে যতগুলো ডেটা আছে সবগুলো ডেটাকে ফেস করে আনতে যাচ্ছি, মানে সবগুলো ডেটাকে হচ্ছে আমি ট্রান্সফার করতে যাচ্ছি। ওকে, আচ্ছা, তো এখানে এডিট স্কিমাতে গিয়ে হচ্ছে আমাদেরকে স্কিমা সেট করে দিতে হবে, এবং স্কিমা সেট করার সময় আমাদেরকে দেখুন ডেটাবেজে আমাদের টেবিলের কলামের নাম যেরকম আছে ঠিক সেই নামে হচ্ছে আমাদেরকে ওখানে স্কিমা সেট করে দিতে হবে এবং তাদের ডেটা টাইপ বলে দিতে হবে। ওকে, তো এখানে যদি আমি ট্যালেন্টে যাই, তাহলে এডিট স্কিমাতে আমি ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পর এখানে আমাকে স্কিমা তৈরি করে দিতে হবে, তাহলে এখানে প্লাস সাইন ক্লিক করলাম, তাহলে প্রথম কলামের যে নামটা সেটা কি আছে, এমপ্লয়ি আইডি। ওকে, এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, এবং এমপ্লয়ি আইডি কি আছে, ইন্টিজার। তাহলে এটা দেখতে হবে যে এটা টাইপ আছে স্ট্রিং, তো এটাকে স্ট্রিং থেকে হচ্ছে আমাকে ইন্টিজার কনভার্ট করে দিতে হবে। ওকে, এরপরে কি আছে, এরপরে যদি আবার যাই, তাহলে এখানে আছে হচ্ছে এমপ্লয়ি নেম। ওকে, তাহলে এখানে সরি মাঝখানে দিলাম হচ্ছে এমপ্লয়ি নেম স্ট্রিং, এখানে স্ট্রিংয়ে থাকবে। লেন্থ আমি দিয়ে দিলাম হচ্ছে 500। ওকে, এরপরে লাস্টে কি আছে, স্যালারি। তাহলে এখানে আসলাম, এখানে দিলাম স্যালারি হচ্ছে আমার ইন্টিজারে আছে, তাহলে এখান থেকে আমাকে ইন্টিজার সিলেক্ট করে দিতে হবে। ওকে, আচ্ছা, তো সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা সোর্স এবং ডেস্টিনেশনের টেবিলে যে ডিডিএলটা সেটা একদমই সেম রাখার চেষ্টা করবেন, কলাম টু কলাম। ওকে, এটা করলে আসলে সুবিধা হয়। আচ্ছা, তো আমরা এখানে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে দেখুন আমাদের মানে সোর্সের কাজ শেষ, এখন হচ্ছে আমাদেরকে ডেস্টিনেশনে কাজ করতে হবে, তাই না? মানে আমরা পোস্টগ্রেস থেকে মাইস্কুলে পাঠাবো, তাহলে ডেস্টিনেশনের জন্য আমাদেরকে ইউজ করতে হবে হচ্ছে টি আউটপুট। ওকে, টি মাইএসকিউএল আউটপুট, এই যে এটা। হ্যাঁ, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে হচ্ছে আমাদের ক্রেডেনশিয়ালের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এখানে পাস করতে হবে। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ইউজ অ্যান এক্সিস্টিং কানেকশনে ক্লিক করব, দেন এখানে কম্পোনেন্ট লিস্টে গিয়ে দিব হচ্ছে ডিবি কানেকশন 2, তাহলে এই কানেকশন থেকে এটা পেয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ডেস্টিনেশনের কোন টেবিলে হচ্ছে আমরা এই সোর্সের ডেটাগুলোকে ইনসার্ট করতে যাচ্ছি। তো এটার জন্য এখানে টেবিলে গিয়ে যে 3 ডটে ক্লিক করব, যদি আপনার কানেকশন ঠিকঠাক থাকে তাহলে এটা অটোমেটিকলি চলে আসবে। দেখুন আমার এখানে টেস্টডিবি ডেটাবেস চলে এসেছে মাইস্কুয়েলের। আমি যদি অ্যারো সাইনে ক্লিক করি তাহলে এখানে আমাকে বলতেছে কোন টেবিলে আসলে হচ্ছে আমি ডেটাকে ইনসার্ট করতে যাচ্ছি। তাহলে এখানে আমার একটাই টেবিল, যেহেতু একটাই টেবিল আসছে, আদারওয়াইজ আপনার এখানে সবগুলো টেবিলের লিস্ট চলে আসবে। তো এখানে আমি এমপ্লয়িকে সিলেক্ট করবো এবং হচ্ছে ওকে দিব। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমার এই যে ইনসার্শনটা সেটা আসলে কীরকম হবে, এটার অ্যাকশনটা কী হবে। তো আমি যদি এখানে অ্যাকশন ক্লিক করি তাহলে দেখুন এখানে অনেকগুলো অ্যাকশন আছে, ড্রপ অ্যান্ড ক্রিয়েট টেবিল, দেন এই ক্লিয়ার টেবিল, দেন হচ্ছে ক্রিয়েট টেবিল ইফ ডাজ নট এক্সিস্ট, ক্রিয়েট টেবিল ইফ এক্সিস্ট। ওকে, তো আমি এখানে আসলে ফুল ট্রানক্রিপশন করতে যাচ্ছি, যে আমার এই যখন ডেটা ট্রান্সফার হবে তখন আসলে মাইস্কুয়েলের যে টেবিলটা আছে এটাকে প্রথমে ফুল ট্রাঙ্কেট করবে, দেন হচ্ছে ইনসার্ট করবে। ওকে, তাহলে আমি এখানে সিলেক্ট করলাম হচ্ছে ট্রাঙ্কেট টেবিল, আর এখানে অ্যাকশন অন ডেটা, মানে ডেটাটা আসলে কী হবে, এখানে ইনসার্ট হবে। ঠিক আছে, তাহলে আমি এটাকে অ্যাজ ইট ইজ রাখলাম। আপনারা যদি আপডেট, এখানে আরও অনেক অপশন আছে, আপনারা আপনাদের সুবিধা মতো দিবেন। তো যেহেতু আমি এখানে শুধুমাত্র ডেটাকে ইনসার্ট করবো, এই জন্য হচ্ছে আমি এখানে ইনসার্ট সিলেক্ট করে রেখেছি।
আচ্ছা, তো এখন হচ্ছে আমি এই দুটার মধ্যে কানেকশন দিব। তো টিডিবি ইনপুটে এখানে গিয়ে হচ্ছে রাইট বাটনে ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে রো মেইন, তাহলে এটা কানেক্ট হবে হচ্ছে টিডিবি আউটপুটের সাথে, মানে এখান থেকে যতগুলো রো আছে সবগুলো রো এখানে ট্রান্সফার হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এখানে যদি আসি এই টিডিবি আউটপুটে, তো এখানে দেখুন এডিট স্কিমাতে যদি যাই তাহলে দেখুন অ্যাজ ইট ইজ এখানে সোর্সের যে স্কিমাগুলো আছে এগুলো অ্যাজ ইট ইজ এখানে নিয়ে নিয়েছে। আমি যদি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাই, দেখুন এখানে সবগুলা কিন্তু স্কিম আমরা যেটা সোর্সের জন্য ক্রিয়েট করেছিলাম, যেহেতু কানেকশন এস্টাবলিশ হয়ে গিয়েছে, তো এটা অ্যাজ ইট ইজ এখান থেকে এখানে নিয়ে নিয়েছে। তো আপনাকে এখানে আর স্কিমা তৈরি করতে হবে না। তো যেহেতু আমি টেবিলের কলামগুলোর নাম সেম রেখেছি, তো সেই জন্য আমার এটা সুবিধা হয়েছে, এখানে যা আছে এখানেও তাই নিয়ে নিয়েছে। এরপরে আমি দিয়েছি ওকে। আচ্ছা, তো এখন আমরা চাইলে এখানে ট্রানজ্যাকশন কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, আমরা জানি যে এখানে কমিট রোল ব্যাক মানে ট্রানজ্যাকশন, আমাদের যে ট্রানজ্যাকশনগুলো হবে এটা আমাদের কন্ট্রোল করতে পারি। তো এখানে ট্রানজ্যাকশন কন্ট্রোলিংয়ের যেই ব্যাপারটা আছে কমিট এবং রোল ব্যাক, ওইটাও আমরা এখানে সেট করে দেবো। ওকে, আচ্ছা, তো সেটার জন্য আমরা এখানে লিখবো হচ্ছে টি মাইস্কুয়েল কমিট। হ্যাঁ, কমিট, এরপরে লিখবো হচ্ছে টি মাইস্কুয়েল রোল ব্যাক। আচ্ছা, তো এটাতে যদি আমি ডাবল ক্লিক করি, দেন এখানে আসতেছে হচ্ছে কম্পোনেন্ট লিস্টে গিয়ে হচ্ছে টিডিবি কানেকশন টু, মানে এই ডেটাবেসে কানেক্ট হবে। যদি হচ্ছে আপনার যদি ট্রান্সফার না হয় ডেটা তাহলে কী হবে, কমিট করবে। আর যদি ট্রান্সফার হয় তাহলে কমিট করবে, আর যদি মাঝখানে কোনো প্রবলেম থাকে তাহলে রোল ব্যাক করবে। ঠিক আছে, তাহলে কম্পোনেন্ট লিস্টে গিয়ে হচ্ছে টিডিবি কানেকশন টু দিয়ে দিলাম। আচ্ছা, তো এই দুইটা কানেক্ট হবে হচ্ছে আমার সোর্সের সাথে। তাহলে এখানে হচ্ছে ট্রিগার অন সাব জব ওকে, দেন যদি কোনো এরর থাকে তাহলে এরর হ্যান্ডেল করবে। ওকে, আচ্ছা, তো মোটামুটি হচ্ছে আমাদের জবের যে পাইপলাইন আছে সেটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা আবার একটু চেক করে দেখি যে আমাদের আসলে টেবিলে কোনো ডেটা আছে কি না। ওকে, তাহলে দেখুন আমাদের টেবিলে কিন্তু কোনো ডেটা নেই মাইস্কুয়েলের। হ্যাঁ, তাহলে এখন যদি আমরা জবটা যদি রান করি তাহলে আশা করি যে হচ্ছে এইখানে যেই ডেটাগুলো আছে সেগুলো মাইস্কুলে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে প্রথমে ক্লিয়ার করে নিই, দেন হচ্ছে রানে ক্লিক করি। দেখুন এটা কিন্তু এই পোস্টগ্রেস থেকে মাইস্কুলে ট্রান্সফার হয়ে গিয়েছে। এখানে দেখাচ্ছে 4টা রো হচ্ছে আমার এখান থেকে ট্রান্সফার হয়েছে। আর এখানে রানের এখানে দেখুন যে কানেক্টেড হয়ে ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। তো যদি এখানে মানে এখানে যদি কোনো এরর থাকতো তাহলে এখানে আপনাদের এরর শো করতো, এটা কানেক্টেড হয়ে এরকম ডিসকানেক্টেড অবস্থায় দেখাইতো না। আর এখানেও দেখাচ্ছে দেখুন যে আমার এখান থেকে 4টা রো এখান থেকে ট্রান্সফার হয়ে গিয়েছে। হ্যাঁ, পোস্টগ্রেস থেকে মাইস্কুয়েলে। ওকে, তো এখন যদি আমি ডেটাবেসে যাই, আমি যদি এই কোয়েরিটাকে আবার এক্সিকিউট করি তাহলে দেখুন আমার এখানে 4টা রোই চলে এসেছে, যেই 4টা রো আমার পোস্টগ্রেসে ছিল। ওকে, তো আমি যদি এখান থেকে দেখাই আপনাদেরকে, মাইস্কুয়েলে আসলাম, দেন টেস্টডিবি ডেটাবেসে আমি যদি এই দেখুন আমার এখানে ডেটা চলে এসেছে। হ্যাঁ, যেটা কিন্তু আগে ব্ল্যাঙ্ক ছিল। ওকে, তো আমি যতবারই জবটা রান করব ততবারই হচ্ছে আমার এই মাইস্কুয়েলের এই টেবিলটা হচ্ছে ট্রাঙ্কেট হবে, এমপ্লয়ি টেবিলটা ট্রাঙ্কেট হবে, দেন নতুন ডেটা ইনসার্ট হবে। ওকে, আচ্ছা, তো এটা তো গেল হচ্ছে যে মানে প্রথমে ট্রাঙ্কেট হবে দেন ফুল ডেটা লোড হবে। তো আমি যদি এরকম চাই যে আমার এটা ইনক্রিমেন্টালি হচ্ছে আমার এখানে ইনসার্ট হবে, যেমন ধরুন আমার এখানে হচ্ছে আমি যদি এমপ্লয়ি আইডি কনসিডার করি, হ্যাঁ, যেহেতু আমার এটা প্রাইমারি কি, তাহলে আমি বলতে চাচ্ছি যে আমার এমপ্লয়ি আইডি এখানে হচ্ছে 4 পর্যন্ত এসেছে, তাই না? তো এখন যদি আমি পোস্টগ্রেসে যদি আরও কিছু এমপ্লয়ির ইনফরমেশন যদি অ্যাড হয় এখানে, যদি ধরুন আমি পোস্টগ্রেসে আসলাম, যদি পোস্টগ্রেসের এই টেবিলটাতে যদি আরও কিছু ডেটা এখানে ইনসার্ট হয়, তাই না, যেমন 5, 6, 7, 8, তো এই ডেটাগুলোকে যদি আমি মাইস্কুয়েলে যদি ইনসার্ট করতে চাই তাহলে আমি কীভাবে করবো, তাই না? তো এটা তো ইনক্রিমেন্টাল হয়ে যাবে। তো ইনক্রিমেন্টাল লোডটা কীভাবে হবে এটা হচ্ছে আমি নেক্সট ভিডিও লেকচারে আলোচনা করব। তো আশা করি আজকের মতো আপনারা বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।